টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে এখনো পানিবন্দী 15 লাখ মানুষ। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে আরও নিচু এলাকা। 3 উপজেলা 16টি ইউনিয়নে এখনো পানিবন্দী অন্তত 35,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে 25টি শিক্ষা প্রতিষ্ঠান। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 25টি গ্রামের নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 20,000 মানুষ। এদিকে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের জালালপুর ইউনিয়নে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, কি অবস্থা জামালপুরের বন্যা পরিস্থিতির, এবং সেখানে যেমনটি আমরা জানতে পারছি যে ক্রমাগত পানি আরো বাড়ছে, আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে এবং এই বন্যার্ত মানুষের জন্য আসলে প্রশাসনের কতটুকু প্রস্তুতি রয়েছে? দেখুন, গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক গত পরশু বেলা 12টার সময় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে গত 2 দিনে কিন্তু এই 92 সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে আরও 2 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে অতিবৃষ্টির জন্য। তো আসলে এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আসলে পানির বিপদসীমার 150 সেন্টিমিটার অতিক্রম করতে পারে। তো জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জামালপুরের ইসলামপুর উপজেলায় 8টি, দেওয়ানগঞ্জ উপজেলায় 8টি এবং মাদারগঞ্জ উপজেলায় 2টি ইউনিয়নের মোট 10টি ইউনিয়নের 7,000 পরিবারের 35,000 মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে আছে। জেলা প্রশাসকের সাথে আমার গতকাল কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। তো আসলে তারা এই হিসাবে সবাই আসলে ত্রাণের যোগ্য না, তো তারা আসলে হিসাব করে ইতিমধ্যে কিছু ত্রাণ বিতরণ করেছে। বাকিটা তারা আসলে আগামীকাল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন। তো স্থানীয়রা যেটি বলছেন যে এত কম সময়ের মধ্যে এত পানি বৃদ্ধি আগে দেখেননি তারা। সবচেয়ে বেশি যে বিপদ হয়েছে যে হঠাৎ করে পানি লোকালয়ে প্রবেশ করায় তারা তাদের আসলে প্রয়োজনীয় আসবাবপত্র জিনিসপত্র নিয়ে বের হওয়া সম্ভব হয়নি। তো তারা আসলে কোনো মতে গবাদি পশু নিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। তো আসলে সব মিলিয়ে দেখা যায় যে আমি গত পরশুদিন বন্যা কবলিত জায়গায় ঘুরেছি, সেখানে আসলে স্থানীয় প্রশাসন আর জনপ্রতিনিধিদের তেমন দেখা যায়নি। তো স্থানীয়দের দাবি হচ্ছে যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণটা নিয়মিত করবে আর স্থানীয় জনপ্রতিনিধিরা এসব সুষ্ঠুভাবে বন্টন করবে। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। জামালপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।